হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা ফুল ফ্যামিলি মিলে চলে যাচ্ছি একটা রিসর্টে। সো এই শুক্রবারে আমরা ফুল ফ্যামিলি মিলে একটা ছোট্ট রিসর্টে যাওয়ার জন্য আমরা সকালবেলা উঠে গেছি। আর সকালবেলাই দেখি যে 7টা সাড়ে 7টার দিকে এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি অ্যান্ড পুরাটা একদম কুয়াশা সারা রাস্তা। আর এই তো গাজীপুরে যেহেতু রিসর্টটা, তো ভিতরে ঢুকেই একদম সুন্দর গ্রিনারি দেখতে পাচ্ছিলাম। আর কেউ গেস করতে পারেন কিনা রিসর্টটা দেখে আমাকে জানাবেন, আমি সবার শেষে রিসর্টটার নাম বলে দিব। তো এখানে যেই দেখলাম যে ঢুকেই একটা হালকের মানে একটা স্ট্যাচু করা, এবং ভিতরে সুন্দর একদম পুরাটা মাঠ অ্যান্ড পুরা একদম গ্রিন অ্যান্ড গ্রিন অ্যান্ড গ্রিন। সো ওইখানে যাওয়ার মেইন উদ্দেশ্য এটাই ছিল যে আব্বুজি সহ যাওয়া, যে একটু সুন্দর মতো গ্রিনারি দেখতে পারবো আর দেখার জন্য। আর যেহেতু আব্বুজিকে সব জায়গায় নেওয়া যায় না এবং এই জায়গাটা একদমই ফ্রেন্ডলি ছিল, আব্বুজির জন্য খুব সুবিধা হয়েছে যাওয়ার জন্য, এই জন্য এই জায়গাটা বেছে নেওয়া। এবং রিসর্টের প্রত্যেকটা স্টাফ এবং প্রত্যেকটা ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবাই এত কোঅপারেটিভ ছিল যে আমরা মানে জাস্ট 24 ঘন্টার জন্য ছিলাম, বাট আমরা আসলে সবাই খুবই স্যাটিসফাইড এবং খুবই এনজয় করছি আর কি আমাদের স্টেটা। তো ঢুকেই দেখতে পাচ্ছেন মাঠ, আর আমার মেয়ে যত স্ট্যাচু আছে সবগুলা দেখার জন্য দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। যাওয়ার পরে আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে, আর এটা হলো রুম। সো আমরা পাশাপাশি দুইটা ভিলা নিয়েছি এবং এক একটা ভিলাতে 2টা করে রুম ছিল। সো এইটা রুমটা বিশাল বড় ভিতরে। আর যেহেতু ইকো রিসর্ট, আপনার মনে হয় নামটা একটু দেখে ফেলছেন, আচ্ছা যাই হোক। সো ইকো রিসর্ট যেহেতু, তো ওরা ওটা চেষ্টা করেছে যে ইকো সিস্টেমটাকে মেনটেন করা, উপরে ছন এবং মানে টিনের চাল দেওয়া আর কি। আর বাথরুমটা বিশাল বড়, যদিও অনেক বেশি ঠান্ডা ছিল। সো আসলে গোসল করা হয় নাই এত বড় বাথরুম থাকা সত্ত্বেও, কারণ যাওয়ার সময় আমরা সবাই ফ্রেশ হয়ে গেছিলাম। আর যারা জানেন তারা তো জানেনই যে আমার মেয়ে, যার জন্য আসলে সুইমিং পুল একটা হেভেন। সো তখন কিন্তু মানে ভালো ঠান্ডা, মানে কোনো দেখতেই পাচ্ছেন কোনো রোদ নেই, পুরা কুয়াশা। এর মধ্যেও আমার মেয়ে বলে যে সে সুইমিং পুলে নামবে। তারপর ওখান থেকে আমরা একটু ঘুরতেছিলাম যে রুমে ঢুকার আগেই যে একটু দেখে আসি কিরকম পুরা রিসর্টটা। তো ওখান থেকে কিছু দূর আর একটু সামনে আগালেই জায়গায় জায়গায় বসার জায়গা করে রাখছে, এবং খুবই ইউনিক কিছু স্ক্যাপচার করা, মানে কিছু মূর্তির দেওয়া, যেগুলা যেহেতু আমি আর্টের মানুষ না, আমি জানি না এগুলোর মিনিং কি, বাট দেখতে খারাপ লাগতেছিল না। তো এখানে ইন্টারেস্টিং একটা ঘর ছিল, এটা হলো একটা মানে বক্স ঘরের মতো আর কি। এটার উপর থেকেও ভিউটা অনেক সুন্দর। আর দেখেন মানে এমন কুয়াশা যে পুরা টিনের চাল বা টিন পুরা ভিজা, এগুলো কুয়াশার জন্য কিন্তু পুরা ভিজা, মানে পুরা কুয়াশা, কোনো রোদ নাই। আমার মনটা একদম খারাপ হয়ে যাচ্ছিল যে ঘুরতে আসছি, একটাও সুন্দর ছবি তুলতে পারবো না, একটাও সুন্দর। আর ঠান্ডা আমার খুবই অপছন্দ, ঠান্ডার মধ্যে আমার ঘুরতেও খুব কষ্ট হয়, যেহেতু আমার মাইগ্রেন আছে। সো আমার ঠান্ডাতে খুবই কষ্ট হয়। সো আমি আরো স্যাড হয়ে যাচ্ছিলাম যে এই ঠান্ডার মধ্যে আমি কি করব, হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে, কোনো কিছু মজা করে থাকা যাচ্ছে না। তো এটার সামনেই আবার বাচ্চাদের একটা পার্ক আছে, মানে বেস ক্যাম্পের মতো, মানে ওখানে বেস ক্যাম্পের অ্যাক্টিভিটিও আছে, সাথে পাশেই বাচ্চাদের একটু দোলনা টোলনাও আছে। তো আমার মেয়ে তো ওখানে দেখেই মানে পার্কে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো সে অবশ্যই অ্যাক্টিভিটি তার করতেই হবে তখন। সো এগুলো অ্যাক্টিভিটির আর বড় বড় ভিডিও করে ছিল আর কি, বাট ওগুলো আমি একটু ছোট করে নিয়েছি, বিকজ পুরা রিসর্টটা কাভার করতে গেলে বা পুরা ট্রিপটা কাভার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। সো আমি জাস্ট ছোট ছোট একটু ক্লিপ রাখছি, সো দ্যাট মেমোরি হিসেবে থাকে। কারণ জানেনই তো আমার ভ্লগের মেইন রিজনই হলো এইগুলা মেমোরিগুলা রেখে দেওয়া, যাতে এরিশবা বড় হলে বা পরে আমরা যখন দেখব তখন যাতে এগুলা চোখে পড়ে আর কি বা থাকে। সো এই যে দোলনা আর আমার মেয়ে, সো দোলনা তো তার খাইতেই হবে। আর ওখান থেকে একটু ঘুরে টুরে এসে আমাদেরকে স্ন্যাক্স হিসেবে সিঙ্গারা খেতে দিছে। আর এটা হলো আমার ফিট চেক, মানে একটু ঢং আর কি। আর তারপরে আমরা লাঞ্চ করতে চলে যাই, এবং লাঞ্চের তখন হালকা একটু রোদ উঠছে, বাট তখনও 15 ডিগ্রি সেলসিয়াস ছিল। ওর মধ্যে আমি আর কোনো মতেই আমার মেয়েকে আটকাতে পারি নাই, সে সুইমিং পুলে নামবে তো নামছেই।
তো মানে সুইমিং পুল থেকে উঠে হাত পা কাঁপাকাঁপি অবস্থা শুরু হয়ে গেছে, পরে তাড়াতাড়ি রুমে নিয়ে যেয়ে চেঞ্জ করে দিছি। আর তারপরে সে চলে আসছে মাঠে খেলার জন্য। সো এই ফার্স্ট টাইম মনে হয় ও ব্যাডমিন্টন খেলতেছে আর কি। আর এই যে এটাও একটা আর্ট, যেটার আসলে আমি বুঝি না আর কি অত একটা। আর এরপরেও আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেডি হয়ে চলে আসছি একটু ঘোরার জন্য, বিকজ তখন একটু রোদ উঠছে আর মোটকা মোটকা জামা কাপড় আর জ্যাকেট পরা লাগতেছিল না, তো এই জন্য একটু ভালো লাগতেছিল। তো আমরাও বল টল নিয়ে গেছিলাম, ওরা বলে দিছিল খেলার জায়গা আছে, সো দ্যাট আমরা যাতে নিয়ে যাই। তো আমরা একটু ওর সাথে রিশবার সাথে একটু খেললাম। আর এই যে ঘোড়াটা, যেটা একটু আগে আপনারা দেখছিলেন, সো এটাকে একদম আমরা একটু কাছে যেয়ে দেখতেছিলাম। ঘোড়াটা সারাদিন মাঠের একবার এই সাইডে ওই সাইডে ঘোরাফেরা করে আর কি, মজাই লাগে দেখতে। আর এই যে ফারহানকে নিয়ে আসছি, বললাম চলো সন্ধ্যা হয়ে গেলে তো আর কিছু করার নাই, বিকালবেলায় একটু ঘুরে আসি, আমরা খেলাধুলা করে আসি রিশবার সাথে। তো এখন সে তার মেয়েকে টাইম দেওয়ার জন্য চলে আসছে। আর মানে বাপ বেটি কিভাবে কি করবে, কিভাবে উঠতে হয়, কি করতে হয়, এগুলো বাবা শেখাচ্ছে আর মেয়ে সুন্দর করে দেখতেছে। যে ওকে বলতেছে যে এভাবে উঠে এভাবে ধরতে হয়, লাফ দিতে হয়, পা দিয়ে এভাবে নট করতে হয়। আর আমার মেয়েও এটা শুনতেছে যে সে করতে পারবে নাকি। তো এইসব ট্রেনিং কিছুক্ষণ চললো বেস ক্যাম্পের, বাবা আর মেয়ের এইসব পাগলামি তো চলতেই থাকে। আর এগুলাই আসলে স্মৃতি। তো এগুলা আসলে লাইফ স্কিল, এগুলা শিখে রাখাও দরকার। তো যেহেতু চান্স পাইলাম বা পাইছে ফারহান, তো এরিশবাকেও একটু শেখাচ্ছিল। সো ওর যেটা হয় আর কি, মানে তার তো হাতেরই সব ইয়ে, মানে গায়ে তো আর মাংস টাংস কিছু নাই, খালি হাড্ডি, তো হাত দিয়েই তার সে ঝুলতে পারে, তার আর কষ্ট করে পা দিয়ে নট করতে হয় না। আর এই যে আমরা মা মেয়ে একটু দোলনা চড়লাম। দোলনা চড়তে আমার আর আমার মেয়ের কখনোই খারাপ লাগে না। সো একটু দোলনা টোলনা চড়ে, এটা আসলে অনেক উঁচা ছিল, সো এরিশবাকেও কাঁধে নিয়েও এটা ধরতে পারতেছিল না, মানে এরিশবা তারপরেও এটার উপরে যেতে পারতেছিল না আর কি। তো এখানে একটু বড়দের জন্য মানে মেইনলি বেস ক্যাম্পের অ্যাক্টিভিটিগুলো একটু বড়দের জন্যই রাখা। তো তারপরেও বললাম যে একটু কাঁধে উঠে করো। এই বাপ বেটির দুষ্টামি চলতেই থাকে। তারপরে আবার মেয়ে আমার এটার মধ্যে কিছুক্ষণ ঝুলবে, সো ঝুলার জন্য সে আবার কিছুক্ষণ ঝুললো। তারপরে আবার চলে আসছে আম্মুজিও একটু দোলনা চড়ে নিল এরিশবার সাথে। তো সন্ধ্যার সময় আমাদেরকে খাবার দিছিল পিঠা, 2 ধরনের পিঠা ছিল, বাট ভাপা পিঠা দেখে আমার মন ভালো হয়ে গেছে। তো ভাপা পিঠা খেয়ে আমরা পুরা ঘুম, বিকজ সারাদিন আমরা আর কোনো রেস্ট নিতে পারি নাই, কারণ সন্ধ্যার পর আসলে ওখানে কিছু করারও যায় না। সো মা মেয়ে একদম ঘুম। আর এটা হলো ডিনারের সময়, সো পুলের পাশেই হলো ডিনারের এরিয়া। সো ওখানে আমরা চলে আসছি ডিনার করতে। ডিনার করে আমি আর আমার মেয়েও একটু দোলনা খেলে নিলাম, যে তারপর তো মানে একদম ঠান্ডা হয়ে গেছে তখন। আর এটা হলো পরের দিন সকালবেলা, উঠে দেখি যে ঘোড়াটাকে একদম আমাদের রুমের বরাবর এনে দিছে। আর ব্রেকফাস্টের পর যত যাই হোক, যেহেতু ওখানে খাওয়ার জন্য উঠছি, তো পুলটা দেখার পরেও আমার মেয়ের একটু যেতেই হয়েছে। আর আমরা এখন গুছাই নিব, ব্রেকফাস্ট করে ফেলছি, বের হয়ে যাব। আর আজকের দিনটাতে আবার খুব সুন্দর রোদ উঠছে, মানে কুয়াশা টুয়াশা ছিল না। সো এটাই ছিল আমাদের রেইন ফরেস্ট ইকো রিসর্টের একদিনের ট্যুর। আর আমরা খুব মজা করছি, ফ্যামিলি মিলে একটা ভালো টাইম কাটাইছি। এটা হলো গাজীপুর মাওনাতে অবস্থিত। আপনারা অবশ্যই আমি রেকমেন্ড করব ঘুরে আসার জন্য, যারা বেশি দূর ট্রাভেল করতে চাচ্ছেন না। ঢাকা থেকে ঠিক 2 থেকে 2.5 ঘন্টার ভিতরেই যে ঘুরে আসতে পারবেন, এবং তাদের হসপিটালিটিও আমার খুব ভালো লেগেছে। সো আমি এটা হাইলি রেকমেন্ড করব।